হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। গত সেশনগুলিতে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর সাকসেস পাওয়ার জন্য কি কি দরকার এই নিয়ে আমরা আলোচনা করেছি। সেখানে 10টা পয়েন্ট অলরেডি উই হ্যাভ ডিসকাসড। 10 পয়েন্ট হাউ টু সাকসেস, মেনলি কি টু সাকসেস WBHRB স্টাফ নার্স গ্রেড 2, এটার উপর আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে। উই হ্যাভ অলরেডি ডিসকাস রিগার্ডিং দিস পয়েন্ট অ্যান্ড মেনশনড অ্যাবাউট 10 ইম্পর্টেন্ট পয়েন্টস key to success WBHRB staff nurse grade 2. Now we are discussing the next 5 point which is, অর্থাৎ আমরা এখন আলোচনা করব এই মুহূর্তে, সেটা হচ্ছে আরও 5টা পয়েন্ট, যে 5টা পয়েন্ট খুবই ভাইটাল এবং এই পয়েন্টগুলি হয়তো তোমাদের এর আগে কোনো ইউটিউব চ্যানেল এই ধরনের ভিডিও এর আগে কোনোদিনও করেনি। অর্থাৎ কি টু সাকসেসের জন্য কি কি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, কি কি পয়েন্টগুলি তোমরা অবশ্যই মেনে চলবে, সেই বিষয়গুলি সম্পর্কে এর আগে ইউটিউবে অন্য কোনো চ্যানেল, আমি দাবি করে বলছি, এর আগে ভিডিও দেয়নি। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত প্রত্যেকে দেখবে, কারণ তোমাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা। অনেকেই জানতে চাইছো WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট কবে প্রকাশিত হবে। তাদের ক্ষেত্রে একটাই বিষয়, তোমরা হয়তো একটা খবরে দেখেছো এবং বিভিন্ন নিউজেও সেটা, বিভিন্ন চ্যানেলেও সেটা দেখাচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি সভা থেকে বলেছেন যে অনেক নার্স নেওয়া হবে। মালদাহার একটা সভা থেকে তিনি বলেছিলেন। অর্থাৎ অফিসিয়ালিভাবে প্রায় ঘোষণা করা হয়ে গিয়েছে, শুধুমাত্র নোটিফিকেশন আসতে দেরি রয়েছে এবং নোটিফিকেশন কার্যত যেটা মনে করা হচ্ছে সেটা তোমরা এই পোর্শনে অ্যাডভার্টাইজমেন্ট সেকশনে দেখবে যে আদার্স যে রিক্রুটমেন্ট পোর্শন রয়েছে সেগুলো কিন্তু অলরেডি পাবলিশড হয়েছে, তোমাদেরও আসতে চলেছে। তাই সম্ভবত যেটা মনে করা হচ্ছে ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টের নোটিশ ফেব্রুয়ারির লাস্ট উইকের মধ্যে তোমাদের নোটিশ আসতে চলেছে খুবই সম্ভবত WBHRB স্টাফ নার্স গ্রেড 2, এবং এটা লাস্ট উইক, ফেব্রুয়ারির কিন্তু ফার্স্ট উইক বা মিডল উইকের মধ্যে সম্ভাবনা কম রয়েছে, লাস্ট উইকের মধ্যে আসার চান্সেস এক্ষেত্রে রয়েছে। তাহলে এবার আগের দিনের যে ভিডিওটা রয়েছিল তার বাকি পোর্শন আজকে আমরা ডিসকাস করব। আমরা অলরেডি 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি সাকসেসের জন্য WBHRB স্টাফ নার্স গ্রেড 2। যদি কেউ এই ভিডিওটা মিস করে থাকো তাহলে ভিডিওটা, আগের ভিডিওগুলি দেখে নেবে। আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স সেকশনে আগের ভিডিওর লিঙ্কগুলি ধীরে ধীরে দিয়ে দেবো, যে এক্ষেত্রে 10টা পয়েন্ট কী কী রয়েছে এই পয়েন্টগুলো আমরা আলোচনা করেছি। আজকে আরও 5টা পয়েন্ট নিয়ে ডিসকাস করব। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 যে সাকসেস রয়েছে সেটার জন্য নাম্বার 11 যে পয়েন্টটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমি একটু জুম করে দিলাম, নাম্বার 11 যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, ডেডিকেশন। ইউ হ্যাভ ডেডিকেশন, অর্থাৎ প্রথম অবস্থায় WBHRB স্টাফ নার্স গ্রেড 2 ক্লিয়ার করার জন্য বা ফাইনাল মেরিট প্যানেল লিস্টে নাম আসার জন্য তোমার ডেডিকেশন চাই। তুমি যদি কোনো একটা হসপিটালে, প্রাইভেট হসপিটালে কাজ করো, সেখানেও তোমাকে 8 ঘন্টা থেকে 10 ঘন্টা বা কিছু ক্ষেত্রে 12 ঘন্টা ডিউটি করতে হচ্ছে। ডিউটি করে এসে তারপর অ্যাটলিস্ট WBHRBর জন্য তোমাকে সেখানে অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা পড়তে হবে। অর্থাৎ নিজের জন্য সময় 3 থেকে 4 ঘন্টা কিন্তু অ্যালট করতে হবে এবং পড়াশোনার মধ্যে থাকতে হবে, প্রিপারেশনস নিতে হবে। সেই বিষয়গুলি যদি না থাকে তাহলে কিন্তু মুশকিল। অর্থাৎ একে তুমি কাজ করে আসছো প্রাইভেট হসপিটালে, সেখানে 8, 10, 12 ঘন্টা ডিউটি কোনো কোনো ক্ষেত্রে থাকছে, তারপর বাড়ি এসে বা রুমে এসে তোমাকে আবার স্টাডি করতে হচ্ছে। বিষয়টা অনেকটা ক্রিটিক্যাল, কিন্তু কিছু করার নেই, কারণ WBHRBর জন্য এটা অবশ্যই তোমাকে কিন্তু করতে হবে। অ্যাটলিস্ট দিনে 3-4 ঘন্টা করে কিন্তু পড়াশোনা করতে হবে। নেক্সট,
নম্বর পয়েন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ, নম্বর পয়েন্টটা হচ্ছে স্যাটিসফাই অ্যান্সার। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টের ইন্টারভিউ প্যানেল যারা থাকবেন, অর্থাৎ মূলত যারা ইন্টারভিউ বোর্ডে থাকবেন, তাদেরকে স্যাটিসফাই কিভাবে করবে। এবং সব থেকে বড় বিষয়, তোমার ইন্টারভিউয়ের নাম্বারটাই কিন্তু মেনলি ডিফারেন্স হয়ে পড়ে। যাদের এক্ষেত্রে ডিপ্লোমা নেই, যারা 5 নম্বর পাচ্ছে না, তাদের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইন্টারভিউয়ের নাম্বার। ইন্টারভিউয়ের নাম্বার যতটা তোমার পাওয়ার দরকার, ঠিক ততটা পরিমাণ যদি তুমি না পাও, তাহলে কিন্তু প্যানেল লিস্টে আসতে পারছো না। বিশেষত দুটো ক্যাটাগরি, এক্ষেত্রে হচ্ছে মূলত যে ক্যাটাগরির কথা বলবো, ইউআর এবং ওবিসি বি ক্যাটাগরিতে মারাত্মক কম্পিটিশন হয়। সেটা তোমরা দেখে নিয়েছো আগের বছর, নেক টু নেক ফাইট যেটা বলা হয়। সাধারণত তোমাদের আগে আমি দেখিয়েছিলাম যে 0.01 নাম্বারের জন্য একজন স্টুডেন্ট কিন্তু তার ফাইনাল মেরিট লিস্টে নাম আসেনি, এবং সে কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে জানিয়েছিল, সেই চ্যাটও আমি তোমাদের দেখিয়েছিলাম। অর্থাৎ তোমাদেরকে প্যানেল লিস্টে আসতে গেলে স্যাটিসফাই অ্যান্সার প্রোভাইড করতে হবে, ইন্টারভিউয়াররা যেন তোমার অ্যান্সারে সন্তুষ্ট হন, এটা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 13, ইমপ্রেশন শুড বি পজিটিভ। অর্থাৎ তোমার বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইমপ্রেশনস, বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইমপ্রেশনস শুড বি পজিটিভ। অর্থাৎ ইমপ্রেশন তোমার যেটা থাকলো, অর্থাৎ তুমি ইন্টারভিউ রুমে যখন প্রবেশ করলে এবং তারপরে যে সময়টা, অর্থাৎ 6 মিনিট হোক বা 8 মিনিট বা 10 মিনিট, যে সময়টা তুমি স্পেন্ড করলে ইন্টারভিউ রুমের মধ্যে ইন্টারভিউয়ারদের সাথে, সেই সময়টা যেন তোমার যে ইমপ্রেশনটা আসছে, সেই ইমপ্রেশনটা যেন পজিটিভ হয়ে থাকে, ইন্টারভিউয়াররা যেন দেখতে পান পজিটিভ একটা ইমপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ তোমার যেন এক্ষেত্রে পজিটিভ থাকে। অর্থাৎ তোমাকে তোমার অ্যান্সার, তোমাকে যে জিজ্ঞাসা করা হলো কোশ্চেন্স, তার অ্যান্সার তুমি যা প্রোভাইড করলে, বা সেটা অ্যানালিটিক্যালও হতে পারে বা ডিপ্লোম্যাটিকও হতে পারে। অনেক সময় অনেক কোশ্চেন্স জিজ্ঞাসা করা হয় যেগুলি ডিপ্লোম্যাটিক, তোমাকে ভাবতে হবে, অর্থাৎ ভেবে অ্যান্সার দিতে হবে। সেই অ্যান্সার দেওয়ার পর যেন ইমপ্রেশন পজিটিভ থাকে, একটা বড় বিষয় WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টের জন্য। ইন্টারভিউয়াররা যেন তুমি যা অ্যান্সার দিচ্ছ তাতে সন্তুষ্ট হন। এই রকম টাইপের ইলাবোরেট আকারের ভিডিও ইউটিউবে এর আগে সেইভাবে আসেনি কোনোদিন। আমাদের এই চ্যানেল ফার্স্ট তোমাদের এতগুলি পয়েন্ট, এর আগে আমরা 10টা পয়েন্ট আলোচনা করেছি, আজকে আরো 5টা পয়েন্ট ডিসকাস করছি শুধুমাত্র তোমাদেরই উদ্দেশ্যে, যাতে তোমরা এক্ষেত্রে আগামী দিনে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টে ভালো একটা সুযোগ পাও, প্রত্যেকের স্বপ্ন যেন সফল হয়। নেক্সট চলে আসবো নাম্বার 14 পয়েন্ট, স্মার্ট অ্যান্সার টেকনিক। এটা কি? তুমি যে অ্যান্সারটা দিচ্ছ, তোমাকে চিন্তা ভাবনা করে রাখতে হবে বাকি যারা ইন্টারভিউয়ার রয়েছে তাদেরকেও হয়তো সেম কোশ্চেন কোনো না কাউকে জিজ্ঞাসা করা হয়েছিল। তাহলে তোমার যে অ্যান্সার দেওয়ার টেকনিক, তোমার যে অ্যান্সার দেওয়ার প্রবণতা, বা যে অ্যান্সারটা দিচ্ছ, সেটা বাকিদের থেকে যেন একটু ডিফারেন্ট হয়। অবশ্যই যেন কারেক্ট হয়, কারেক্ট হওয়ার পাশাপাশি যেন বাকিদের থেকে অবশ্যই যেন একটু ডিফারেন্ট হয় এবং স্মার্ট হয়। অর্থাৎ কিছুটা যেন ডিফারেন্স মেনটেন করো, তাহলেই তোমার এক্ষেত্রে জায়গাটা কিন্তু অনেকটা পাকা হয়ে যাবে। কারণ বাকিরা সেম অ্যান্সার দিচ্ছে, তুমিও সেম অ্যান্সার দিচ্ছ, তাহলে সেরকম কোনো সেইভাবে নতুন বিষয় আসছে না। অ্যান্সারটা যেন সেম হয়, কিন্তু টেকনিকটা তোমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে, ওয়ে অফ টেকনিক যেটা রয়েছে সেটা একটু ডিফারেন্ট করতে হবে। নেক্সট নাম্বার 15, পোলাইটনেস। অর্থাৎ এক্ষেত্রে তোমার পোলাইটনেস যেন অবশ্যই থাকে। ইন্টারভিউয়ারদের সামনে যখন অ্যান্সার দিচ্ছ তখন বিষয়টা খেয়াল রাখতে হবে যেন পোলাইটনেস বিষয়টা যেন থাকে। কারণ রুড
বা এই টাইপের বিহেভিয়ার যেন কোনো অবস্থায় না করো, তাহলে নেগেটিভ ইমপ্রেশন আসবে এবং এক্ষেত্রে নাম্বার অনেকটাই কমে যাবে। যেন পোলাইটনেস বিষয়টা থাকে প্রত্যেকেরই উদ্দেশ্যে। এরপর তোমরা তোমাদের যে স্টাডি বইগুলি রয়েছে, আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি যে কোন বই পড়তে হবে এবং কোন বই তোমরা স্টাডি করবে, অলরেডি আমি বলে দিয়েছি, তবু আরেকবার ডিটেলসটা বলে দিচ্ছি। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা কিন্তু পেইড মেম্বারশিপ শুরু করেছি। যারা পেইড মেম্বারশিপ নিতে চাইছো তারা এখানে আমাদের চ্যানেলে প্রবেশ করলে আসার পর এখানে জয়েন বাটন দেখতে পাচ্ছ, জয়েন বাটনটাতে ক্লিক করবে, JOIN, জয়েন বাটনে ক্লিক করলে, ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ মেম্বারশিপের অনেক ভিডিও আমরা অলরেডি বিভিন্ন স্ল্যাব অনুযায়ী আমরা দিয়ে দিয়েছি। এই ভিডিওগুলি যদি তোমরা পেতে চাও তাহলে তোমাদেরকে মেম্বারশিপ নিতে হবে এবং এখনো পর্যন্ত আমরা 9টা ভিডিও দিয়েছি, 9+ ভিডিও, 9+ ভিডিও, এবং যাদের মধ্যে 2-1টা ভিডিও ফ্রি রয়েছে, বাকিগুলো পেইড মেম্বারশিপ যারা পেমেন্ট করেছিল ইউটিউবে তাদের উদ্দেশ্যে ভিডিওগুলি রয়েছে, এবং যেখানে 140+ বিগত বছরের ইন্টারভিউয়ের কোশ্চেন্স আমরা ডিসকাস করেছি। যখন পেমেন্ট করবে মেম্বারশিপ নেওয়ার জন্য তোমরা হচ্ছে মাস্টার কার্ড বা ভিসা কার্ডে পেমেন্ট করতে পারো, মাস্টার বা ভিসা কার্ডে পেমেন্ট করতে পারো, বা এক্ষেত্রে গুগল পে, ফোনপে করতে পারো। অনেক সময় দেখা যাচ্ছে যে পেমেন্ট করতে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে, কারণ সার্ভার স্লো থাকছে বা পেমেন্ট সাকসেস হচ্ছে না। যাদের এই ধরনের প্রবলেম হচ্ছে তারা ঠিক নিচের দিকে আমাদের যে কমেন্ট বক্স সেকশন রয়েছে, নিচের দিকে কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো যে আমি মেম্বারশিপ নিতে চাই, তাহলে ডিটেলসটা আমি জানিয়ে দেবো যে কোন উপায়ে বিকল্প পদ্ধতিতে তোমরা মেম্বারশিপ নিতে পারবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে কমেন্ট বক্স সেকশনে পেয়ে যাবে। এবার তোমাদের একটা বইয়ের কথা বলছি, আমি অনেক দিন আগে থেকে ভিডিও থেকে সেই বইয়ের কথা বলছিলাম যে তোমরা এই বইটা স্টাডি করো প্রত্যেকে যদি পারো। টার্গেট হাই আমার সব থেকে পছন্দের বই। আদার্স বই তোমরা যে কোনো বই পড়তে পারো, বাট আমি যে বইটা সব থেকে বেশি তোমাদেরকে বলবো, এই বইটা যদি তোমরা পড়ো, এই বইটা অর্থাৎ দেখতে পাচ্ছ যে বইটা টার্গেট হাই, এই বইটা যদি পারো তাহলে একবার পড়ে নিও, কারণ এই বইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই। এটা কিন্তু তোমরা আমাজন থেকে পেয়ে যাবে, বইটার দামও অনেকটা। যারা পারচেস করতে পারছো তারাই শুধুমাত্র এই বইটা পড়বে। সমস্ত ধরনের নার্সিং এক্সামে এই বইটার জুরি মেলা ভার, অর্থাৎ এক এবং অদ্বিতীয় এই বই খুবই গুরুত্বপূর্ণ বই। গতবারে যারা মেনলি এক্ষেত্রে WBHRB পেয়েছিল আমাদের চ্যানেল থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই বইটা ফলো করতো। ভিডিওটা আজকে এই পর্যন্তই। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিও প্রচুর শেয়ার